দেখো, আমি কবিতরকে যেহেতু এক টাইম করেই খাবার দেই, তো এখন আপাতত এক টাইম করে দিতেছি। আর বাড়িতে মনে করো এমনি ভাত টাত যেগুলা থাকে তো ওইগুলা দেই। তো এক টাইম করে ভুট্টা দেই। তো আজকে আমি ভুট্টা দিয়ে দিছি অনেক বেশি। আর কিছুদিন আগে আমার ফার্ম থেকে অনেকগুলা কবিতরে আর কি বিড়ালে খায় ফেলছে। তো এখন বর্তমানে বেশি কবিতর নাই, হবে হয়তো 30-35টা টোটালে কবিতর আছে। তাই আর কি এদেরকে খাওয়া দিয়ে নিলাম। আর এই যে দেখতেছো, মাত্র অল্প বৃষ্টি পড়ছে, তাই আর কি ছাগলগুলা চলে আসছে মাঠে থেকে। আর এই যে দেখতেছো ছাগলগুলার কালার, আশা করি ছাগলের কালার এখনো বর্তমানে ঠিকই আছে। তবে আমাদের এখানে এখন এরকম হয়েছে, চারোদিকে ঘাস মরা দিয়ে দিছে, তাই আর কি ঘাস নাই। আর ছাগলগুলা মানে মাঠেও খাবে প্লাস বাড়িতেও খাবে। তো এই যে দেখো মাঠে থেকে আইসে, তবে একটা জিনিস কি, যে ছাগল ছাইরে যদি পালতে পারো না, তাহলে সেইটা আমি বলবো যে সেটা একদম বেস্ট অপশন। কারণ আমি যেহেতু ছাগলগুলোকে ছাইরে পালতেছি, তো ওই ধরনের কোনো বড় কোনো সমস্যা দেখা দেয় না। আর আশা করি ছাগলের গ্রোথগুলাও অনেক ভালোই আছে। তো এই যে দেখতেছো ছাগলগুলা, আশা করি কোনোটার থেকে কোনোটা কম না। তবে হ্যাঁ, আমি 3 মাসের পাঠিও 4,000 টাকা, 3,500 টাকা এরকম দামে বিক্রি করতে পারতেছি শুধু ছাইরে পালার কারণে। আর যদি আমি বন্ধ করে শুধু ফার্মের মধ্যেই পালতাম আর নেপিয়ার ঘাস খাওয়ায় যদি পালার চেষ্টা করতাম, তাহলে হয়তো এরকম ছাগলের চেহারাগুলা থাকতো না। তাই যদি ছাগল ফার্ম করতে চাও কেউ, তাও তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যেন ছাগলগুলা সবসময় ছাড়া অবস্থায় থাকে। আর সারা অবস্থায় যদি না থাকে, তাহলে তুমি ওইভাবে পারফেক্টলি কখনো ছাগল ফার্ম করতে পারবে না। তাহলে তোমার একটা না একটা প্রবলেম হইতেই থাকবে। তো এই যে দেখতেছো, এটা হলো যে আমার ফার্মের সব থেকে বড় ছাগল, এই বিছুন। তো এটাই আমার ফার্স্ট ছাগল। আর হ্যাঁ, একটা কথাই বলবো, কেউ যদি ছাগল পালনে আসতে চাও, হুট করে কেউ 10টা 12টা দিয়ে শুরু করার কোনো দরকারই নাই। তবে আমার মতো একটা ছাগল দিয়েই শুরু করো। আর একটা ছাগলেই যদি তোমার ছাগলে ছুট করে, তাহলে হয়তো তোমার আর কোনো ছাগল কেনার এই দরকার নেই। তো যেরকম আমাদের এই যে ফার্স্ট ছাগল কিনছিলাম 3,000 টাকা দিয়ে, আর 3,000 ছাগলে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 লাখ টাকার উপরে ছাগল বিক্রি করছি ওই 4.5 বছরের মধ্যে। আর এখনও আমার ফার্মের মধ্যে 30টা ছাগল আছে, আপাতত 30টা ছাগল আছে। তো ওই 28টা ছাগলই বড় ছাগল। আর বড় মানে কি, বাচ্চা কয়েকদিন পরে ওরাও বাচ্চা দিবে। আর দুইটা আছে ছোট ছাগল। তো এই যে এগুলা ছাগল দেখতেছো, এই ছাগলটাও বাচ্চা দিবে। দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের অসুখের কথা বলো, তাহলে বড় ছাগলের এত সহজে কোনো অসুখ টসুখ হয় না। তো যেই অসুখটা হবে, ছোট ছাগলগুলা যেগুলা থাকবে, মনে করো বাচ্চা দিছে, ওই বাচ্চাগুলার একটু প্রবলেম দেখা দেয়। যদি তুমি পালন করতে চাও, তাহলে তোমারও কিছু জানা দরকার, কারণ সব কিছু তো ডাক্তার দিয়ে আর সম্ভব না। কারণ একটা ডাক্তার যদি বাড়িতে আসে, তাহলে আস্তে আস্তে ওর 400 থেকে 500 টাকা নিয়ে নেয়। তাই কিছু জিনিস নিজেরও শিখতে